বিগত কয়েক বছরে অনেক গুণী নির্মাতার সাথে কাজ করা হয়েছে, অনেক এখন তো গল্প বলা যাবে না। তো ইয়াস, 1.5 মাস আগে আমার কাছে এটার গল্পটা শেয়ার করা হয়। আর যখন গল্পটা শেয়ার করা হয় তখন আসলে গল্পটাকে না বলার মতন কোনো কারণ আমার কাছে ছিল না। সেই জায়গা থেকে আসলে অনেক বছর পর ডিসিশন নিলাম যে হ্যাঁ, এবার আসলে কাজটা করা যায়। আর আপনারা প্রায় প্রশ্ন করতেন যে বড় পর্দায় কবে আসবো, মানে কবে দেখা যাবে, আদৌ কোনো ইচ্ছা আছে কিনা। ইচ্ছাটা আসলে সবারই থাকে, সেটা বড় পর্দা হোক, ছোট পর্দা হোক, ওটিটি মাধ্যম হোক। আমার কাছে মনে হয় মাধ্যমটা বিষয় না, বিষয়টা হচ্ছে আসলে কাজটা করার প্রতি আগ্রহ। যেটা দিলার আন্টিও বললেন যে শেকড়ের প্রতি টান, আসলে বললাম না যে গল্পটার প্রতি টানটাই আমাদের সবাইকে বাধ্য করেছে গল্পটাতে কাজ করতে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক কাজটা শেষ করার পর আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের কতটুকু দিতে পারলাম, এবং তারপর তো বাকিটা আপনাদের হাতে। এটার জন্য আমি অনেক বড় একটা ধন্যবাদ জানাবো আমার মাকে এবং সেই নির্মাতাকে যিনি আমার ইচ্ছার বিরুদ্ধে যে আমাকে আমার প্রথম সিনেমাতে অভিনয় করাতে পেরেছিলেন 2016 সালে। তখন আসলে কাজ করার ভয়টা ভেঙে গিয়েছিল, কিন্তু যেটা হয় না যে ছোট ছিলাম, মানে এখনো ঠিক ডেফিনেটলি ওই সময়টাতে ছোট ছিলাম, তখন মনে হয়েছে কাজটা দেখার পর যে আমি এখনো আসলে বড় পর্দায় কাজ করার মতো উপযুক্ত না, কারণ তখন খুব লিমিটেড নির্মাতাদের সাথে কাজ করা হয়েছে। বিগত কয়েক বছরে অনেক গুণী নির্মাতার সাথে কাজ করা হয়েছে, অনেক ধরনের, অনেক থাকে না যে অনেকভাবে ভাবছেন, বিভিন্ন মানুষদের সাথে কাজ করা হয়েছে, সেখান থেকে কিছু না কিছু শেখা হয়েছে, নিজেদেরকে আলাদাভাবে নতুনভাবে উপস্থাপন করার। এখানেও সে চেষ্টার কোনো অব্যাহতি রাখা হয়নি। যখন পুরো কাজটা আমরা শেষ করে ফেলবো, যখন পুরো ফিল্মটা আপনারা দেখবেন বা ট্রেলার টিজার দেখবেন আপনারা, তখন আসলে আমরা শোনার অপেক্ষায় থাকবো যে কতটুকু নতুনভাবে আপনাদের কাছে আমরা নিজেদেরকে তুলে ধরতে পেরেছি, সেটা শোনার অপেক্ষায় আমরা রইলাম। প্রথম কথা, আমি নিজেকে নায়িকা মনে করি না। আমার কাছে মনে হয় নায়িকা জাস্ট একটা ক্যারেক্টার। আমি আমার নিজেকে পারফর্মার বলতে বেশি পছন্দ করি। সেক্ষেত্রে আমার মনে হয় না যে, মানে আমি আপনার কথাটার সাথে আসলে সহমত না, প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে হারিয়ে যাওয়া বলতে আসলে কোনো কথা নেই, এটা পুরোটাই ডিপেন্ড করে ইচ্ছার উপর। অনেক স্ক্রিপ্ট আসে, আমার থেকেও বড় বড় গুণী অভিনেত্রীদের কাছে অনেক স্ক্রিপ্ট গিয়েছে যেটা তারা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছেন কোনো না কোনো কারণে। আমার সাথে যদি ব্যাপারটা তেমন হয়, আমিও ফিরিয়ে দিব। তখন আমাকে তো দর্শকরা অবভিয়াসলি কম পাবেন, যেমনটা হচ্ছে নাইম ভাইয়ের ক্ষেত্রে। সে অনেক আগে জাগো সিনেমাটি উনি করেছেন, তার মাঝখানে ওনার কাছে অনেক সিনেমার অফার এসেছেন। কোন সিনেমায় তাকে হয়তো বা এই সিনেমার মতন এতটা ওনার মধ্যে আগ্রহ তৈরি করতে পারেনি, যার কারণে তিনি এত বছর পর। অনেক মানুষের অনেক অগণিত কথা আমার চরিত্রের মাধ্যমে চলে আসবে। কিছু কথা থাকে না, শব্দে বর্ণনা করা যায় না, সেই কথাগুলো, সেই অনুভূতিগুলো আসলে শেকড়ের এই চরিত্রে, আমার এই চরিত্রে আছে। আশা করি সবার ভালো লাগবে। মানে এই মানুষটিকে আমরা চিনি, এই মানুষটিকে আমরা জানি, এই মানুষটি আমাদের পরিবারের কেউ একজন, হয়তোবা কাছে আছে কিংবা দূরে আছে, অনেক কথা হয়তো বলতে পারেনি, সে তেমনই একটি মানুষের চরিত্র আমি শেকড়ে অভিনয় করব। এখন তো গল্প বলা যাবে না। তো ইয়াস, হ্যাঁ, যেহেতু টাইটেলটা শেকড়ের সাথে যুক্ত হওয়ার গল্প, শেকড়ের সাথে যুক্ত হওয়ার গল্প, অবশ্যই গল্প, হ্যাঁ, যুক্ত থাকার গল্প বা যুক্ত থাকার আকাঙ্ক্ষার গল্প।